কলবের উপরে কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, হে আমার রসুল, আপনার এই সম্মানিত রসুল, আপনি আপনার বাণীগুলোই কোরআন। তাইলে আল্লাহর কোরআন কি জবানি, আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বেজবান, তাই না? কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন, রূপক কোরআন, এইটা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে। তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই। কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন নাই। তাহারা কি করেছেন? তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন, তারা জিন্দা কিতাব থেকে কিতাব শিখেছেন, তারা জিন্দা কিতাব পাঠ করেছেন। তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন, আনতা নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি, তুমি আমার হেদায়েতের ভান্ডার, ওয়া খাজানুল মারিফাতি, তুমি আমার মারিফাতের ভান্ডার, জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইলা মুতাতাসসারা কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে তাতাসসারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে। ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি, হে আমার হাবিব, হে আমার মুহাম্মদ মুস্তাফা, ওগো আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করে। এই কালামটি আপনারা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব শরীয়তি সেজদা মারেফতি সেজদার 55 পৃষ্ঠায়। দেখুন, আল্লাহর হাবিব তিনি জগতের রহমত। তাই আল্লাহ বলছেন কুরআনুল মাজিদে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুধী মণ্ডলী, আপনারা যদি কোরআনুল মাজিদে গভীরভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য, বিকাশ করার জন্য, আল্লাহ ছিলেন গুপ্ত ধনভাণ্ডার, রহস্যের ভাণ্ডার। তিনি প্রকাশ হবেন ইচ্ছা করিলেন। তিনি আদম রূপে, নূরে মুহাম্মদ রূপে প্রকাশ ঘটিলেন এই জগতে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ধরা যায় না। তাই আল্লাহ বললেন, এমন হাবিব আমি প্রেরণ করিব, যেই হাবিবকে দেখলে আমাকেই দেখা হবে, যেই রসুলকে দেখলে তোমরা আমাকেই দেখবা, যেই রসুলের কে স্পর্শ করলে আমাকেই স্পর্শ করতে পারলা, যেই রসুলকে তোমরা মহব্বত করলে আমাকে মহব্বত করা হলো। তাই আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বললেন, আপনি ওয়াজহুল্লাহ, হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহকে আল্লাহর রসুল, আল্লাহর চেহারাকে আল্লাহর রসুল। আপনি ইয়াদুল্লাহ, আপনার হাতই আল্লাহর হাত। আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল, সে আমার হাতে হাত রেখে বায়াত হইল। আপনি আরশে আল্লাহ, আপনি আল্লাহর আরশ, আপনি নিজেই।
কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের সাথেই আল্লাহ থাকে, কোরআন বলতেছে। সমস্ত মুমিনগণের পিতা যিনি, তিনি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার থেকে মুমিনের আগমন, যার থেকে মুহসিনিনের আগমন। মুমিনের পিতা মহানবী, মুহসিনিনের পিতা মহানবী, সাবিরিনের পিতা মহানবী, এবং আপনার মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন এবং মুমিন সবার পিতাই মহানবী। এই পিতার থেকেই মুমিনের জন্ম, মহানবী সবার পিতা। ইমানের পিতা মহানবী, ইমানের পিতাই হচ্ছে মহানবী। তো মহানবী থেকে সমস্ত কিছু আগমন। আল্লাহ আহাদ বললেন কাকে? মহানবীকে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার হাবিব, দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আপনাকে তাহারা দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, তারা আপনাকে বুঝতে পারতেছে না। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। সমস্ত কিছু কোথায় থাকে? হৃদয়ে। আর হৃদয়ের উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল। এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন, তখন সে হয় আমানু, তখন সে হয় মুত্তাকি, তখন সে হয় মুসল্লি, মুহসিনিন। আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। যখন একটি মানুষের হৃদয়ে রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে। আল্লাহর চেহারা মহানবী, আল্লাহর হাত মহানবী, আল্লাহর চোখ মহানবী। আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ, আমরা আল্লাহকে দেখতে চাই। জালালি ভাব, আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না। এনি টাইম এসে যায় আল্লাহর ওলিদের জালাল, জামালি ভাব, জালালি ভাব। আল্লাহর রসুল বললেন, জামা মুবারক একটু উঁচু করে, মান রানি ফাকাদ আল্লাহ হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করে। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধেই সে যুদ্ধ করে। আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল। আল্লাহর রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে যেন আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করল। আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্নেও দেখে, আমরা হাদিস শরীফ থেকে শুনি, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ কি বললেন? হে আমার হাবিব, আপনি আমার কিতাব। আল্লাহর কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআন কোনটা? যেটা আরবি ভাষায় কালির অক্ষরে কাগজে লেখা, সেইটা, তাই না আমাদের কাছে কোরআন? আর আল্লাহর কোরআনকে স্বয়ং মহানবী। আল্লাহর কোরআনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদাতুল আম্বিয়া। কারণ আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, আমি আপনার কলবের উপরে, রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। হে আমার রসুল, আপনার এই সম্মানিত রসুল, আপনি আপনার বাণীগুলোই কোরআন। তাহলে আল্লাহর কোরআন কি? জবানি। আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বেজবান, তাই না?
কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন, রূপক কোরআন, এইটা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে। তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই। কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন নাই। তাহারা কি করেছেন? তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন, তারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন, তারা জিন্দা কেতাব পাঠ করেছেন। তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে। আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লুগাত, একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তাফসীরের প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, মিকদাদ এবং হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা যাহারাই কোরআন শুনেছেন, ডাইরেক্ট জবানি কোরআন শুনেছেন, ডাইরেক্ট নূরি কোরআন দেখেছেন, তারা নূরি কিতাবের জবান শুনেছেন, নূরি কিতাব পাঠ করেছেন। এর জন্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে এই জন্য পার্থক্য, আমরা পাতার কোরআন, ভাষার কোরআন, কালি অক্ষরের ছাপানো মেজাজি কোরআন পাঠ করি, আর সাহাবায়ে আজমাইন তাহারা নূরি কোরআন, জিন্দা কোরআন, নূরি কিতাব, জিন্দা কিতাব পাঠ করেছেন এবং নূরি কোরআনের দর্শন নিয়েছেন। তাই আমরা হাজার বছর ইবাদত করেও সাহাবায়ে আজমাইনদের জুতা টানার উপযুক্ত হব না। মর্যাদার দিকে রাহমাতাল লিল আলামিনকে সচক্ষে দেখেছেন, জবানি কোরআনকে দেখেছেন। তুমি হাদিস মুখস্থ করলে অনেক সম্মানিত হও বাবা, কিন্তু হাদিস যে বলনেওয়ালা তার সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকা, সেটা কত মর্যাদাবান। তাই আল্লাহর ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই রবের ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের রুহুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ফেরেশতা কই নাই, রুহুল আমিন বলেছি। রবের রুহুল কুদ্দুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের জুলফিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের কাবা, ইয়া রব্বে কাবা। আয় আমি যে মুনাজাত করি ইয়া রব্বে কাবা, এই রব্বে কাবা কিন্তু ওই ইট পাথরের বানানো মেজাজি রূপক কাবা নয়। রব্বে কাবা হচ্ছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রব্বে কাবা। কাবার রব, রবের কাবা, যেখানে রব নিজে প্রকাশ হয়েছেন, নিজে বিকাশ হয়েছেন এবং সর্বক্ষণ কাবার মধ্যেই রব আছেন। রব কাবা ছেড়ে কোথাও যায় না, কাবাও রব ছেড়ে কোথাও যায় না। কিন্তু মেজাজি কাবাতে আমরা গেলে হাকিকি কাবার মর্যাদা বুঝতে পারি কিছুটা, পুরোটা বুঝতে পারি না। রব্বে জুল জালাল কে? আল্লাহ জুল জালালের রূপ দেখিয়েছেন মহানবীকে দিয়ে, আল্লাহর নবীদেরকে দিয়ে আল্লাহ জুল জালালুল ইকরাম বলেছেন কি তাবারাক আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম। আমি সেই জুল জালাল, আমি সেই জুল জালাল যে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কোটি কোটি রূপ দেখিয়ে চলছি, যাহা আর কোনোদিন কোনো কালে জীবনেও কখনো দেখানো হবে না। তাই আমি জুল জালাল। তাই আল্লাহর নবীগণ যা দেখিয়েছেন, আল্লাহর রসুলগণ যা দেখিয়েছেন, সরকার দু আলম যা দেখিয়েছেন, তাহা কোনো দিন কোনো কালে আমরা দেখতে পাবো না। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর নবী তিনি কি করতেন? বাতাসকে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর নবী জন্মান্ধকে ভালো করে দিতেন। আল্লাহর নবী মৃতকে বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে উঠে যায়। আল্লাহর রসুল বলতেন কি, আমি তোমার চোখে হাত ফেরাইয়া দিলাম, তুমি ভালো, জন্মান্ধ ভালো। ইহা কি সম্ভব? এইটাই তো জুল জালালের রূপ, এইটাই জুল জালালের রূপ। এবং এক এক মুমিন, এক এক ওলির এক এক জলওয়া, এক এক রূপ। কেউ মজজুব, কেউ মস্তান, কেউ আবার রিন্দি, কেউ পীর, কেউ পীরে গুমা, বেহমুমে গুমা, কেউ ওলি, কেউ
তিনি বলতেছেন, আল্লাহ যখন বলে এই সিরাতাল মুস্তাকিমের পথে যদি সিরাতাল মুস্তাকিম চাও, আমার হাবিবের কাছে মস্তানি সাহায্য চাও। সিরাতাল মুস্তাকিম চাইলে কি চাইবা? মস্তানি সাহায্য। কার? রবের। আচ্ছা, তুমি যখন শয়তান থেকে মুক্ত হইতে চাও, খান্নাস মুক্ত হইতে চাও, তখন কি চাইবা? গফুরুর রহিম, ক্ষমার পরে যে দান, রহিম রূপী দান করো। তখন আর মস্তান রূপী দান না। মস্তান রূপী দান তখন না, যখন খান্নাস মুক্ত কইরা সাধককে জাবরুত থেকে লাহুতে নিয়ে আসে গুরু, তখন সে যে রূপ ধরে সেই রূপকে বলা হয় গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা। কি ক্ষমা করলো? নফস থেকে খান্নাসকে ক্ষমা করিয়া দিল, খান্নাস সরাই দিল, তোমার নফসটাকে ক্ষমা করিয়া দিল, খান্নাসের উপরে একটা পর্দা দিয়ে দিল। তোমরা যেরকম দেহের উপরে বরকা দাও না, তো আমরা যেরকম মাথার উপরে রুমাল দিই না, একটা পর্দা দিয়ে দেয় কামনা বাসনার উপরে আল্লাহ জুল জালালুল ইকরাম তিনি রহমতের একটা পর্দা দিয়ে দেয়। যাও, আমি ক্ষমা কইরা। রহিম মানে দাতা। কি দিব? নিজের দিদার দিব, নিজের দিদার দিব। রহিম, এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, এই যে তুমি আগুন, পানি, বাতাস, মাটি এবং খাদ্যদ্রব্য যত সুবিধা গ্রহণ করতেছ, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহিম রূপেও দেয় না, মস্তান রূপেও দেয় না। এইটা দেয় হলো রহমান রূপে। এই রহমান রূপে আল্লাহকে যখন বলবা, আল্লাহ তুমি সূক্ষ্ম বিচার করো, তুমি আমাকে বিচার করে দাও, সূক্ষ্ম বিচার যখন বলবেন, তখন আল্লাহ হবেন আদিল। আদিল, সূক্ষ্ম বিচারক। যখন আল্লাহ কঠোরভাবে ন্যায় বিচার করবেন, তখন তিনি হবেন কাহার। ইয়া কাহারু জালমান শাদীদে আনতাল্লাযী লা ইউতাক ইনতিকামানু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। ও আমার রব, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই, যেই ন্যায় বিচারের কঠোর রূপ, সেই রূপ ধরে তুমি আমার এই ন্যায় বিচার করে দাও। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের রহমত, আমাদের জন্য। কার রহমত? আল্লাহর রহমত। তাইলে আল্লাহর রহমতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নিয়ামতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কুরবাতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রব্বুল আলামিনের ফজলের চেহারা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কিছুই তো রাহমাতাল লিল আলামিনকে কেন্দ্র করে। রাহমাতাল, রসুলকে ছাড়া যদি কেউ আল্লাহ খুঁজে সে পাবে? রসুলকে ছাড়া হেদায়েত খুঁজলে হেদায়েত পাবে? রসুলকে ছাড়া যদি সে সলাৎ খুঁজে সলাৎ পাবে? সলাৎ হবে? রসুলকে ছাড়া সলাৎ হবে না, রসুলকে ছাড়া সিয়াম হবে না, রসুলকে ছাড়া কুরবানি হবে না, হজ হবে না, জাকাত হবে না, নফস পবিত্র হবে না, কিতাবের জ্ঞান পাবে না, হিকমতের জ্ঞান পাবে না, হালাল বস্তু কি জানবে না, হারাম বস্তু কি জানবে না, এবং রসুল না থাকলে সে মোহ কি বুঝবে না, কাম, ক্রোধ, লোভ, হিংসা, কামনা বাসনা কিছুই বুঝবে না। তাই রসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, যেই বিষয় থেকে তোমাদেরকে কৌশলে এই ওহাবি মতবাদের, ওই খারিজি মতবাদের অনুসারীরা তোমাদেরকে সরাইয়া রাখছে। রসুল যদি প্রকাশ হয়ে যায়, সত্য প্রকাশ হয়ে যাবে। দায়িকা রাখতে পারবা না। রসুলের সাথে সব যুক্ত। যে জিনিসের সাথে রসুল যুক্ত নাই, ওইটাই শয়তান। রসুল শুধু শয়তানের সাথে যুক্ত না, রসুল সমস্ত কিছুর সাথে যুক্ত, শয়তানের সাথে রসুল যুক্ত না। যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব যাই না রাখো, ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান। রসুলকে মাইনাস কইরা, রসুলকে না ডাকিয়া যাহারা বলবে যে তুমি কারণে লাগবে না, ডাইরেক্ট আল্লাহরে ডাকো, এটা হলো শয়তানের থিওরি। শয়তান কি কইছিল? আল্লাহ আপনার সেজদা দিব, আদম রে দিব না। আদম রে সেজদা করা শিরক, আপনার সেজদা করা ইবাদত। এটা শয়তান কইছিল। মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছে তুই আমারে সেজদা করবি, আদম হইলে আমার কাবা, আদম কাবাতে আমি থাকি, আদম সে কি তোমার কেবলা, আদমকে সেজদা করো। আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন? যদি যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না? আচ্ছা, তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও, তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা? শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যায়, আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো? আচ্ছা,
আগে যদি তুমি সাঁতার কাটা শিখতে চাও, সাঁতারটা কিভাবে কাটতে বলছে, সাঁতার জানে সে আগে কাটবো না সে সাঁতার জানে না? হ্যাঁ, নদীর মাঝখানে নাই মেয়ে দেখাইবো যে এই যেমনি সাঁতার কাটে, বিসমিল্লাহ নিচে দেবো না? তাইলে আল্লাহ যে কইল উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, তাইলে ওইখানে ফেরেশতাদের সর্দার জিন ছিল আজাজিল, আজাজিল সহ ছিল জিন এবং ফেরেশতা। তাহলে ফেরেশতারা যে আল্লাহর আদমরে সিজদা করব, সে কি দেখাইছে? জানতো সিজদা কেমনে করে? আমাদের যেরকম আমরা কেউই জানি না সিজদা। একটা ছোটো বাচ্চারা নামাজ শিখাতে গেলে কি কয়, এমনি বান্ধব, হ্যাঁ এই যে যেরকম তোমরা কোনো মাথা ধরে দে 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 ভক্তি দে ভক্তি দে এমনি দে, তা আগে শিখান লাগে তো। তা আল্লাহ রব্বুল আলামিন আদম কাবায় কি করছে, নিজে সব সময় নিজের ইচ্ছাটাকে পূর্ণ সমর্পণ করে দিছে এবং সবাইকে কইছে এহেনে করো। আল্লাহ সেজদা না শিখাইলে কেউ সেজদা করতে পারতো না। আল্লাহ ভাষা না শিখাইলে কেউ ভাষা শিখতে পারতো না। আল্লাহ কোরআন না শিখাইলে কেউ কোরআন শিখাইতে পারতো না। এজন্য কোরআন শিখায় রসুলকে আল্লাহ, আর তোমাকেও কোরআনকে শিখায় মোল্লায়, তাই না? মৌলবী সাহেব শিখায় না? তাহলে আল্লাহ যে কোরআন শিখায় আর মৌলবী সাহেব যে কোরআন শিখায়, এই কোরআনের মধ্যে কি তফাৎ আছে না নাই? আল্লাহ যে কোরআন শিখায় সেই কোরআন নূরি, সেই কোরআন জবানি, সেই কোরআন হেদায়েত, সেই কোরআন সিরাতাল মুস্তাকিম, সেই কোরআনই তিনি নূরে মুজাসসাম, তিনি সব। আর আমরা যে কোরআন মৌলানা সাহেবদের থেকে শিখি, এটি একটি দেশের একটি জাতির ভাষা, সেই ভাষায় ব্যাকরণও আছে। আমরা ব্যাকরণ সহ কোরআন শিখি, আমরা গ্রামার সহ কোরআন শিখি। ওইখানে অনেক বিষয় আদি আছে, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ। নুরি কোরআনের মধ্যে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টানা আছে? নুরি কোরআনের মধ্যে তাসদিদ আছে, তানউইন আছে, গুন্না আছে, জের জবর পেশ আছে? নাই, নুরি কোরআনে শুধু নূর আছে। তাই আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। নুরি কোরআন স্পর্শ করতে গেলে তোমার নফসকে পবিত্র করতে হবে। আর মেজাজি কোরআন, পাতার কোরআন, ভাষার কোরআন কিন্তু যদি তুমি পাঠ করতে যাও, তোমার দেহটাকে পরিষ্কার করতে হবে, তাই না বাবা? তো কাজেই তোমরা এই বিষয়গুলো মনে রাখবা। সামিউম বাসির রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলের কোনো মিসাল নাই, রবের মিসাল আছে, রসুলের মিসাল নাই। রবের মিসাল আল্লাহর রসুল নিজে। আমি কি বলতেছে যে আমি ওয়াদাইয়ানিলাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ানিলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তারপরে আল্লাহ বলতেছে মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আমি আল্লাহ নূর, সেইখানে আল্লাহ বলতেছেন সিরাজাম মুনীরা, হে আমার হাবিব আমি জ্বালানো বাতির মতো, আর আপনি হচ্ছেন সেই জ্বালানো প্রদীপ, প্রকাশিত রূপ। তাই রসুলের সাথে যার সম্পর্ক, সব কিছুর সাথেই তার সম্পর্ক। রসুলের সাথে যার সম্পর্ক নাই, তার কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। তোমাকে দুইটা জিনিস বলি, এই ঈদে মিলাদুন্নবী শিরিক বিদাত, এটা কার কাছে? আল্লাহর কাছে? এটা ওহাবির কাছে বেদাত। কার কাছে? সব মোল্লার কাছে না। মৌলভী সাহেব সুন্নিতেও আছে, অন্য অন্য ফেরকা, 73টা ফেরকা মুসলমান ধর্মে, 73 ফেরকা। এখন যে তোমার সামনে কথা বলতেছে, তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার মুসলমান? আপনি যে কথা বলছেন আপনি কোন ফেরকার মুসলমান? মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। রসুল প্রেমিকের কাছে কি মাজার শিরক? যদি মদিনাওয়ালার কাছে মাজার শিরক হইতো, আল্লাহ রসুলের প্রেমিকদের কাছে মাজার শিরক হইতো, তাহলে মহানবীর মাজার থাকতো? মহানবীর রওজা আছে না? এর থেকে বড় দলিল তোমার আর কিছু লাগবো? বুখারীর হাদিস দরকার আছে? কোনো দরকার আছে? যেইখানে আমাদের দয়াল রসুলেরই মাজার শরীফ আছে, সেই মাজার বাঁধানো এবং মাজারের উপরে গম্বুজ আছে সবুজ। আমাকে আর কোনো দলিলের দরকার আছে? মাজার শিরক না বেদাত? মাজার কখনো শিরক বেদাত নয়।
যে কইতাছে ওইটাই শিরক আর বেদাত। কারণ মাজার শিরক হলো ওহাবির কাছে। কয় সৌদি আরবে মাজার নাই, তোমরা যেই না রাখো। এখন যেটা যে সময় যে উত্তর দেয়, সৌদি আরবে মাজার নাই, কে কইছে? স্বয়ং মহানবীর মাজার কি সৌদি আরবে না রাশিয়ায়? হ্যাঁ, তাইলে সৌদি আরবে মাজার নাই কয় কেমনি? সৌদি আরবে মাজার আছে না নাই? দয়াল রসুলের মাজার কই? সৌদি আরবের মদিনা শরীফে না? কয় সারা সৌদি আরবে কোনো মাজার নেই। আরে আল্লাহর রসুলের মাজার তুইও চোখে দাস না, কানার ঘরের কানা। হ্যাঁ, আল্লাহর রসুলের মাজার শরীফ কোথায়? সৌদি আরবের মদিনা শরীফ। আছে না নাই? বাঁধানো না? বাঁধানো না? গম্বুজ আছে না নাই? পাকা করা না কাঁচা? পাকা করা। দরজা কিসের? স্বর্ণের কালারের। আরে বাবা, কি যে জলওয়া, দেখাই শান্তি। ওইখানে গেলে আমরা শান্তি পাই। সাহাবায়ে কেরামের মাজার আছে না নাই? আবু বকর সিদ্দিকের মাজার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে না নাই? কোথায় অবস্থিত? সৌদি আরবের মদিনা শরীফে, রসুলের রওজার সাথে। পাকা না কাঁচা? পাকা। তাদের মাজারের উপরে গিলাপ আছে না নাই? পাগড়ি মোবারক আছে না নাই? আছে। তাহলে আর কোন বুখারীর হাদিসের দরকার আছে? ওই যে ওহাবি খারিজিরা যে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেছেন উঁচু উঁচু কোমরগুলো ভেঙে ফেলো, কয়। আরে মিয়া, আপনি টুকাই না হাতে দয়াল রসুলের মাজার শরীফ আছে এখানে, আর আপনি লয়ে আইছেন হাদিস। রসুলের আবির্ভাবের 250 বছর পরে। পারলে মাজারটা ভাঙ্গা দেন না, রসুলের মাজার ভাঙ্গা দেন, তখন সেন বুঝুম। পারবেন না জীবনেও, দাঁত ভাঙ্গা দিব জগতের মুসলমানেরা দইরা ওহাবিগো। এর জন্য এই দুই একটা সূরা গুপ্তা হামলা কাফেরের মতো, মুনাফিকের মতো। কাফেরেরা রসুলের আক্রমণ কখন করছে? রাত্রিবেলা। এখন মাজারে আগুন দেয় কখন? রাত্রিবেলা, শেষ রাত্রির দিকে দেয়, ফজরের নামাজ পড়ে দেয়। এগুলো সব কাফেরের নিশানি। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 40 কাফের আইছিল। রাতের বেলা না দিনের বেলা? ঘর ঘেরাও করছিল রাতে না দিনে? হেরা মাজারে আগুন দেয় কোন সময়? রাতে না দিনে? তারা সবাই রেলে আহে, আর রসুল একা থাকে। ওলি একা বয়ে রয়েছে, সবাই রেলো। ভাই চলে নিমানি দায়িত্ব ভাইকে থুয়ে আহি। একের ইমান পুক্ত হয়ে গেছে গা। সুদ গুড় সব গেছে গা বাংলাদেশ থেকে। না কয় এই গ্রামে আজকে থেকে গান বেজে না, হারাম শিরিক বিদআত থাকবে না। এই গান হারাম সারা কোরআনে এক জায়গায় নাই। গানের আরবি গেনা, গেনা শব্দ সারা কোরআনের এক জায়গায় কোনো মৌলবীর বাপেও দেখায় পারবো না, কোনো ভেরকার মৌলবী দেখায় পারবো না। কোরআনে আসছে লাহুয়াল হাদিস, সূরা লুকমানে বাজে কথা বলা যাবে না, কিন্তু সঙ্গীত হারাম এই কথা কোরআনে নাই। আচ্ছা, গ্রামে গান তো বন্ধ করলেন, শিরক শেষ গেছে গা। সুদ খাইলে জাহান্নামে যাইব, ঘুষ খাইলে জাহান্নামে যাইব। গ্রামে ঘুষখোর আছে না নাই? তো ঘুষ খাওয়া, যে ঘুষখোরের বাড়িতে মৌলবী সাহেব খায় না? খায় না? খায় তো। ঘুষ খাওয়াও হারাম, ঘুষখোরের বাড়িতে খাওয়াও। আচ্ছা, ওখানে ফতুয়া কেউ দিব না? দিব না। সুদ খাওয়াও হারাম, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। ইমাম সাহেব দিয়ে সুদখোরের মেয়ে বিয়া করে। তাবলীগের আমির বিয়া করছে, পাক্কা 10 টাকা হারে সুদ খায় হের মেয়া। কয় ভাই চলেন মসজিদে আসেন। মসজিদে যায় কি করবো? সারা জীবন মসজিদে গেলেও তো কাম হইব না। 10 টাকা হারে সুদখোরের মাইয়া বিয়া করছ, তাও আবার এই শ্বশুরের সম্পদ লইয়া। জাহান্নামের আগুন তো ভাই তেমনি লইয়ে গেছ। গান বন্ধ করলে হবে না। বন্ধ যখন করবেন সব বন্ধ করেন। ঘুষ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। অন্যের হক যে মাইরা খাইছে তার বাড়িঘর ভাঙ্গিয়া দেন, জ্বালায় দেন। জ্বালাইবেন যখন সবই তো জ্বালান। হ্যাঁ, মাজার ভাঙলেন তো, নেতাগো মাজার তো কেউ ভাঙলো না। উষা কবর ভাঙবার গেছে না? তো বিএনপি নেতা জিয়াউর রহমানের উষা কবর আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উষা কবর আছে। ওখানে কোনো মূল্যবী যাইবার চায় না। যাইবার চায়? গজারিদা বাইরে সোজা করে দিব আওয়ামী লীগ বিএনপির মাইসে ওহাবিরে, ঠিক না? বাইরে এলে উঠি ভাঙবো না, ওখানে যাইব না। উঠি শিরিক না, ওখানে তো সিদ্ধ করা হয় না। হ্যাঁ, তো কবর তো উঠে। আপনি হাদিস পেতেছেন কবর উঠে, এটা তো আর হাদিস পারেন না যে কবরে সেজদা করে ওই কবর ভাঙো। তো কাজেই বাবা, এই সারা বিশ্বে মুসলিম উম্মাকে নিয়ন্ত্রণ করার জন্য মাত্র 2টি পরিবার জান ও মাল দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এক হইল সৌদ পরিবার এবং আরেকটি হইল ওহাব পরিবার। বাদশাহ সৌদের পরিবার এবং আব্দুল ওহাব নজদির পরিবার। আব্দুল ওহাব নজদি থেকে এই ওহাবি ফেরকা। এরা কবে থেকে মাজার শিরিক বেদাত হইল জানো?
মাজার শরীফ বেদাত হয়েছে ওহাবিদের কাছে 1925 সাল থেকে। ঈদে মিলাদুন্নবী বেদাত হয়েছে 1925 সালের পরের থেকে। আগে সব সময় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো, জুলুস হইতো, মিলাদ মাহফিল সব হইতো। এই ওহাবিরা যখন সৌদি আরব বানাইলো ব্রিটিশের কি কইরা দালালি কইরা, ব্রিটিশ সৌদি নামের একটা দেশ সৃষ্টি করলো। এইটার নাম সৌদি ছিল না, বাবা ইব্রাহিমের জামানা থেকে এই দেশটার নাম ছিল, এই অঞ্চলটার নাম ছিল হেজাজে মক্কা, হেজাজে মদিনা। প্রায় 5-7 হাজার বছর যে নামটা ছিল সেই নামটা 1925 সালে আইসা চেঞ্জ করা হইল, তার নাম দেওয়া হইল সৌদি আরব। বাদশাহ সৌদের নামে সৌদি আরব। আর এই বাদশাহ সৌদ এবং আব্দুল ওহাব নজদি তারা ইংরেজদের পৃষ্ঠপোষক ছিল। ইংরেজদের চক্রান্তে আমাদের ইসলাম ধর্মের যে মহা অর্জন এবং সম্মান, যে সাহাবাই কেরামদের এত গর্বিত ইতিহাস এবং নবী রসুলের পরিবারের যে গর্বিত যত স্মৃতিচিহ্ন, সেগুলোকে ইংরেজদের চক্রান্তে ভেঙে নস্যাৎ করা, যেন এই মুসলমানদের কোনো ইসলামের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, তার চক্রান্তই এই সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদি পরিবার তারা কি করলো, সৌদি আরবের রসুলের বাবার দাদার, রসুলের সাহাবাই কেরামদের, রসুলের আউলাদদের, রসুলের প্রেমিকদের সবার বাড়ি ঘর ভাঙলো, মসজিদ ভাঙলো। তাহারা ইতিহাস যদি জানতে চায়, দলিল যদি চায়, আমার কাছে দলিলের গাঁথি, দলিল চাইব। খালি তোমরাই গুগল থেকেও পাইবা, ইউটিউব থেকেও পাইবা, যে তুমি খালি লেখবা 100 years বিফোর মক্কা, এবং তুমি লেখবা যে কিভাবে ওহাবিরা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় গ্রেভগুলো ভাঙে, কবরগুলো ভাঙে। 1925 সালের 21শে এপ্রিল রোজ বুধবার বুলডোজার দিয়া জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলা রসুলের এবং রসুলের আওলাদের, রসুলের সাহাবিদের মাজারগুলো ভাঙে। শুধু দেখবা মাজার নাই সৌদি আরবের ডিমার্কেশনের ভিতরে যতটি স্মৃতিচিহ্ন আছে, এইখানে রসুলেরটা ভাঙতে চাইছিল। এখন ব্রিটিশরা তো মাথা লাগ, এহেনে বাংলে তো অস্তিত্ব থাকবো না, এহেন আর দিস না, যেটি বাংসস বাংসস। আপনি যান ফিলিস্তিনের হিব্রনে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার পাবেন। তোমরা লেখো ইব্রাহিম, গুগলে ইউটিউবে লেখো শুধু এইভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রিন হিব্রন, বাইরে আইব ভিডিও। তারপর রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। আর বড় প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। বড় প্রতারককে শয়তান। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। খেয়াল করেন, দুনিয়া আরবি শব্দ, আর্থ পৃথিবী, এইটা আরবি শব্দ। দুনিয়ার পৃথিবী এক না। দুনিয়ার জীবন মানে হচ্ছে, দুনিয়া মানেই হলো মনের সৃষ্ট কল্পনাকে দুনিয়া বলা হয়। মনের মধ্যে যে বিভিন্ন প্রকার আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, কামনা, বাসনা সৃষ্টি করে রাখা হয়, তৈরি করে রাখা হয়, সেই কল্পনার ভিতরে যতকাল অবস্থান করা হয়, সেই অবস্থানকৃত সময়টাকে দুনিয়া বলা হয়, দুনিয়ার সময় বলা হয়। এই দুনিয়া মনের সৃষ্ট কল্পনা। এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। এর জন্য একজন কাফের দুনিয়াতে বসবাস করে, আর একজন ওলিয়ে কামেল তিনি দুনিয়ায় বসবাস করে না, পৃথিবীতে বসবাস করে। কারণ পৃথিবী হইল তৌহিদ রাজ্য। এই পৃথিবীতে তৌহিদবাসীরাই অবস্থান করে, দুনিয়ার মধ্যে শিরককারীরা অবস্থান করে। যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ যে স্থানে থাকেন, আল্লাহ যে নফসের নিকটে থাকেন, সেই নফসের মধ্যে যখন শয়তানকে মিশিয়ে রাখা হয়, তখনই শিরক করা হয়। এর জন্য শিরক মনের বিষয়, শিরক নফসের বিষয়। কারণ নফস পবিত্র, আর নফসের সাথে খান্নাস মিশে আছে, সে খান্নাস অপবিত্র। এই নফসের সাথে যখন খান্নাস যোগ করে, তখনই আমাদের দেশে প্রচলিত ভাষায় বলে নফসের খাহেসে, ইচ্ছায়। এই নফসের ইচ্ছাটাই শয়তান। তো কাজেই এই নফস যখন শয়তান মুক্ত হইয়া আল্লাহতে ফানা হয়, রবের মধ্যে বাঁকা হয়, তখন সে পৃথিবীতে অবস্থান করে, তৌহিদ রাজ্যে অবস্থান করে। আর যখনই খান্নাসরূপী শয়তান মিশে একটি মানুষ আমিত্বে পরিপূর্ণ হয়ে যায়, দুই নফস আর খান্নাস দুইয়ে মিলে একাকার হয়ে থাকে, তখনই সে শিরকে ডুবে থাকে। তো শিরক কখনোই মুখে বলার বিষয় না, শিরক
অন্তরে ধারণ করার বিষয়, মনের অবস্থার বিষয়, মনের অবস্থানের বিষয়, মনের গহীনে যে অবস্থান করে তাহাই শিরক। এর জন্য মানুষের মন আল্লাহর মহানূরের মাঝে ডুবিয়ে দিতে হবে, তখনই সে শিরক মুক্ত হবে। আর মানুষের মন যদি কামনা বাসনার মধ্যে ডুবিয়ে রাখে তখনই সে শিরক যুক্ত হবে, শিরককারী হবে। এর জন্য এই মাথা তৌহিদে বাস করে, এই মাথা আপনি যেহেনেই নোয়ান সেটাও তৌহিদে বাস করে, কিন্তু এই মন তৌহিদে বাস করে না। আমরা সবাই মাথাকে, আমাদের দেহের মাথাটাকে প্রতিদিন 5 টাইম 17 রাকাতে আপনার 17 দোকানে 34 বার আল্লাহর সামনে দেহের মাথাটাকে নোয়াই, কিন্তু আমরা এই মনটাকে দিনরাত 24 ঘন্টার মধ্যে একবারের তরেও রবের দরবারে ঝুঁকাই কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো রবের দরবারে ঝুঁকাইতে হবে আপনার কলবকে, আপনার মনকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। মনটাকে যদি আমি আমার রসুলের কদমে, রবের কদমে ঝুঁকাইতে পারি, সমর্পণ করতে পারি, সেজদা করাইতে পারি, তখন যায় আমি শিরক মুক্ত। আর তা না হইলে আমি যদি সর্বক্ষণ মসজিদে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি, 17 রাকাত পড়ি, 34 বার আমি সেজদা দেই, কিন্তু আমার অন্তর সে রবের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না, রসুলের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না। আমি যদি মাথার সেজদাও 34 বার করি, তারপর আমি শিরকে ডুবা রইছি। মানুষ শিরকে ডুবা রইছে, কারণ মানুষের শিরক থাকে তার অন্তরে, তার কলবে। মাথা জমিন দুইটাই তৌহিদে বাস করে। এই জমিনও তৌহিদে বাস করে, এই মাথাও তৌহিদে বাস করে। কিন্তু মন কইলে জমিনও বাস করে না, তৌহিদেও বাস করে না, দুনিয়ায় বাস করে। এর জন্য আপনার কলবটাকে আল্লাহর রাহে, রসুলের কদমে, রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণরূপ উৎসর্গ করার নামই সেজদা। তাই সেজদা কাকে বলে? সেজদার শব্দের অর্থ হইল সমর্পণ, আত্মসমর্পণ। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে, নিজের মনের ইচ্ছাকে, হৃদয়ের ইচ্ছাকে, অন্তরের ইচ্ছাকে আল্লাহর মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে হয় সেজদা। আর এই মাথা জমিনে নত হওয়ার নাম সেজদা মেজাজি, এটা আনুষ্ঠানিক সেজদা, দেখানো সেজদা। কিন্তু হাকিকি সেজদা কইলে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। এর জন্য যারা নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারে নাই, তারা কিন্তু রবের দরবারে সেজদা করতে পারে নাই, অনুষ্ঠান পালন করতে পেরেছে। এই আল্লাহ যে হুকুম করেছেন, এই যে আমি বলতেছি মানুষকে কি কি আল্লাহ বলছে, এই বিষয়গুলো মেনে নেওয়ার নাম সেজদা।